এর আগে আমরা বলেছি যে তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপির যে মনোনীত প্রার্থী প্রাক্তন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি হারতে চলেছেন, অর্থাৎ তাকে বলির পাঠা করেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখন এই কথাটি আমরা বিভিন্ন তথ্যসূত্র থেকে বলছিলাম। গতকাল একটি চিঠি ভাইরাল হয়েছে, যেটা কিনা তমলুকের আরএসএসের যে দপ্তর আছে সেই দপ্তর থেকে প্রচার হয়েছে, এবং সেখানে জৈনিক কোনো একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে চিঠি লিখে বলছে যে এবছর তমলুক লোকসভা কেন্দ্রের আসনটি আমরা হারতে চলেছি। অর্থাৎ আরএসএস বলছে যে আমরা এবছর তমলুক লোকসভা কেন্দ্রটি হারতে চলেছি। এখন এই বিষয়ে যখন ভাইরাল হয়েছে তখন আরএসএসের ওই দপ্তরের যিনি মুখপাত্র আছেন তিনি বলছেন যিনি চিঠিটি লিখেছেন সেই জৈনিক ব্যক্তিটি তাদের সংগঠনের কেউ নয়, অর্থাৎ ওই নামে তাদের সংগঠনে কেউ নেই। কিন্তু আমরা আরও একটি তথ্যসূত্র থেকে জানতে পেরেছি যিনি এই চিঠিটি লিখেছেন তিনি তার নামটি সামান্য পরিবর্তন করেই লিখেছে, যার ফলেই আরএসএসের দপ্তর থেকে তারা বলতে পেরেছে ওই নামে আমাদের কেউ নেই। কিন্তু বাস্তবিক অর্থে দেখা যাচ্ছে ওই চিঠিটির বাস্তবতা আছে এবং তমলুক লোকসভা কেন্দ্রটি এবছর বিজেপি হারতে চলেছে এবং দেবাংশু ভট্টাচার্যের কাছেই তিনি হারতে চলেছেন, এমন একটি সূত্র মারফত তথ্য আমাদের কাছে ইতিপূর্বে এসেছিল। গতকাল এই চিঠির মাধ্যমে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি তমলুক লোকসভা কেন্দ্রটি বলির পাঁঠা হতে চলেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, যিনি কিনা মিডিয়ার সামনে বা মিডিয়া বা জনগণের কথা শুনতে তার অত্যন্ত অনীহা, অরুচি এবং ধৈর্যশীল হতে পারছে না। তিনি অধৈর্যশীল জনগণের কথা শুনতে। এমন একজন নেতা বিজেপির দ্বারা মনোনীত তিনি হারতে চলেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়।